মন্দিরা বেশ কয়েকদিনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ করছে, বেশ মিষ্টি মিষ্টি করে ভালো জুতোর বাড়ি দিচ্ছে। কোনো রকম বাজে কথা নয়। একজন দর্শক লিখেছেন যে দেখো মন্দিরা, তুমি কি রকম ছাল ছাড়াচ্ছ, কিন্তু তোমার মানে এক বাপের সন্তান, চার বাপের সন্তান, এরম নোংরামো করছো না, বুঝতে পারছো? এর থেকে বুঝতে পারছো ওই ভাগ্নের মামি এবং এই অনামুখ আপদটা দুটোই কিরম নাঙ্গা হয়ে যাচ্ছে। ভাগ্নের মামি তো নাঙ্গা হয়ে বসে আছে। ভাগ্নের মামির সব থেকে বড় শাস্তি হচ্ছে নাঙ্গা হয়ে ও নগ্ন অবস্থাতে এসে কন্ট্রোভার্সি করতে বাধ্য, কারণ ও ছাড়া ওর রোজগার নেই, বাকি সব জিনিসের টাই টাই ফিস। তো মন্দিরা কালকে যেটা বলছে যে কালকে রান্নাঘরে, কালকে যেটা বলছে কালকে রান্নাঘরে নয়, মানে ওর অ্যানিভার্সারির দিনে রান্নাঘরে দাঁড়িয়ে ও একটুখানি টাইম বোতল মামির সঙ্গে একা হয়েছে, অথবা ওই কোঁচাটা মানে পেটিকোটের দড়ির মধ্যে ঢোকানোর যে টাইমটুকু, অথবা প্লিট করে এইখানে লাগানোর যে টাইমটুকু, ওই শাড়ি পরানো তার মধ্যে কতটুকু, কয়েক সেকেন্ড, কোঁচাটা ভেতরে ঢোকানো বা শাড়িটা এখানে প্লিট করেছে এইটুকু কয়েক সেকেন্ড, তার মধ্যে ওর অতগুলো লোকের নিন্দে করেছে। অ্যাকচুয়ালি এই অনামুখ আপদটা এবং ভাগ্নের মামি, চলো দুটোকেই আজকে ছুলবো। মন্দিরা তো আচ্ছা করে ছুলছে, কিন্তু মন্দিরার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে, মন্দিরা জুতোকে খুব ভালো করে পালিশ করছে, কিন্তু কি ভদ্রভাবে। এক বাপের সন্তান হোস, তারপরে তার কাটা, মন্দিরা স্বামীকে তার কাটা বলছে, কারণ মন্দিরা যে সংসার করছে ওটাই তো মানতে পারছে না। ও 12 বছর সংসার করার পর ওর বড়কে ছিনাল বলেছে, ওর শ্বশুর শাশুড়ি ওকে ওপরে উঠতে দেয়নি, তার মানে ও কত বড় তার কাটা। দেখো মন্দিরা কালকে বলছে যে আমার ভিডিওতে যার সঙ্গেই আমার একটু মাখামাখি দেখবে, বা ভিডিওতে যেই দেখবে অমুকের বাড়ি আমি যাব, সঙ্গে সঙ্গে তাকে আমি কিছু না কিছু বলে রেখেছি, তার নামে নিন্দে করে রেখেছি। শুধু তাই নয়, কালকে মন্দিরা আর একটা জিনিস ক্লিয়ার করলো যে ভাগ্নেও এই বোতল মামিকে ডাস্টবিন হিসেবেও ইউজ করে। এই ভাগ্নে কিন্তু বোতল মামিকে ভালোবাসে না। ভালোবাসা মাই ফুট, যেসব বাসাতে না ভালো কমোড আছে, কমোডে বেশ ফ্লাসটা ভালো চলে, এই বোতল মামি টাইপের চরিত্রহীনাদের যারা, তাদের যেটা ভালোবাসা বলে ভ্রম হয়, সেটা এই ভালো কমোডোলা একটা বাসা। তোমরাই ভাবো না, মায়ের থেকে বয়সে বড় একটি মহিলাকে একটি নওজওয়ান, একটি কোচি কেন পছন্দ করবে? যতক্ষণ না তার কাছে অফিসিয়াল কিছু মানে শরীরের কিছু, কি বলে ওটাকে, যেমন ধরো আমাদের নেচার্স কল কিছু থাকে না, সেগুলো আমাদের রোজ প্রাতকৃত্য করতেই হয়, নাহলে শরীরটা কিন্তু বিকল হয়ে যাবে। খাবে যেমনি, তেমনি বর্জ্য পদার্থ বার করতেই হবে, তেমনি শরীরের আরও কিছু বর্জ্য পদার্থ থাকে, সেগুলো একটা বয়সে, একটা মানে একদম ইয়ং এজটায় সেই বর্জ্য পদার্থগুলো বার করতেই হয়, না হলে সেখানেও প্রবলেম হয় হয়তো, এরকম সায়েন্স বলে। তো তো সেই বর্জ্য পদার্থ বার করার একটা ডাস্টবিন লাগে। তো যতদিন না একটা ধরো স্ত্রী এলো বা অফিসিয়াল গার্লফ্রেন্ড এলো, ততদিন ওই জিনিসগুলো লোকে ডাস্টবিনেই ফেলে। তো সেরকম একটা ডাস্টবিনের দরকার ছিল। তাহলে মন্দিরা কালকে বলে দিল এই যে ভগ্নু বোতল মামিকে চিট করছে, বোতল মামিকে সে পছন্দ করে না। ভগ্নু হচ্ছে আর এক ফোকলা। ভগ্নু এবং অনামুখ দুটোই আর এক ফোকলা। অনামুখও অনেকের সঙ্গে ওই রকম নোংরা চ্যাট করে, টিনা কিন্তু নোংরা চ্যাট করেনি। যারাই ওর চ্যাটিংটা দেখেছে তারাই কিন্তু সবাই মানে বলছে ও স্মাইলি দিয়েছে বা ইয়ে করেছে। ওই অনামুখর মায়ের, লোভী মায়ের অত্যাচারে ও একটা ভুল করে ফেলেছে, ওটা ডেফিনেটলি ভুল, অন্য কারোর জন্যে ভুল নয়। মানে পুরুষেরা বিড়ি ফুঁকলে সেটা হয় তাদের লাংসে কষ্ট হবে, শরীর খারাপের একটা মানে উপায়, একটা শরীর খারাপের একটা ব্যবস্থা করছো ভাই। আর মেয়েরা সিগারেট বা বিড়ি খেলে সেটা তার চরিত্রে জুড়ে দেবে, মেয়েদের সব কিছু এনে চরিত্রে জুড়ে দেবে, এই জিনিসটা আমি কোনো মতেই মানি না, কোনো মতেই মানি না। যেটা অন্যায় সেটা মেয়েদের পক্ষেও অন্যায়, সেটা ছেলেদের পক্ষেও অন্যায়। একটি পুরুষ যদি একটি নারীর গায়ে হাত তোলে সেটা 1000বার দোষ, একটি নারী যদি একটি পুরুষের গায়ে হাত তোলে সেটাও দোষ। অনামুখ যেটা করেছে, অনামুখ টিনাকে পেটাতে এসছিল, টিনাকে পিটিয়ে 498 কেস খেয়েছে, এবং প্রথম দিকে এত অনামুখগিরি, এত আপদগিরি, এত নোংরামো শুরু করেছিল যে ও 498 কেস খেয়েছে সেটাও টিনার দোষ। ছেলেটাকে কোলে নিয়ে
3 বছর বয়সে কোট দেখে নিলে, ঠিক এইরকম ভঙ্গি করে বলছে। আমি তখন থেকেই তো ভিডিও করতে শুরু করেছি, তার আগে তো আমার চ্যানেল ফ্যানেল ছিল না। বেটা তুই বউ পিটিয়ে 498 কেস খেলি, আর ছেলেকে এমনভাবে বলছি 3 বছর বয়সে কোট দেখে নিলে। তা ওরা অনামুখ বাপ হলে সে 3 বছর বয়সে কোট দেখবে না? আর কালকেও মানে রথের দিনে ও রথের জিলিপিটাও টিনাকে বেচেই খেলো। ওর এক এক দানাতে টিনার নাম লেখা আছে, অনামুখ আপদ ভিখিরিটান। শোনো একটা জিনিস, আজকে দুটোকেই ছুলবো। তো যাই হোক, কালকে ম্যান্ডি এত সুন্দর করে কন্ট্রোভার্সি করেছে, এত ভাল লেগেছে। ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কন্ট্রোভার্সি করেছে। ও মেনলি পাত্তা দেয় দেবশ্রীকে, আরও 2-4 জনের। এখন ইদানিং যাদের ভিউ বেশি হচ্ছে, দেখো ব্লগারদের এটাই ঘটনা। তুমি যতই যুক্তিসম্মত ভিডিও করো, তুমি যতই ভালো ভিডিও করো, কিন্তু তোমার ভিউয়ের রিচ, তোমার ভিউ যদি হয়, বেশি দর্শক টানবে, তবেই তো তোমার মানে ব্লগার ফায়দা পাবে। সুতরাং দেখছি এক একজনের ভিউ যাদের বেশি হচ্ছে তাদের নামটা নিয়েছে, ওকে নিয়ে ভিডিও যারা করে ভিউ কামাতে পেরেছে তাদের নামটা নিয়েছে। মেন টার্গেট ছিল দেবশ্রী। তো যাই হোক, ওই জন্যই তো যখন মারিয়া মানে দেবশ্রীর নামটা করেনি, দেবশ্রীর অত আগুন লেগেছিল। কারণ দুটো বড় ব্লগার, একটা 5 লাখি ব্লগারের সবসময় সে অ্যাটেনশান পেয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট, বুঝতে পারছো? তার নাম নিয়ে আন্টি করে ভিডিও। বাকিটা তো সব ফালতু, বোঝাই যায়। বাকিদের ওই 1,000 করে এখন ভিউ হচ্ছে, তাই একটু ফালতুগিরি করলো। দুটোকেই ছুলবো। তো মন্দিরা কালকে দিল খুশ করে দিয়েছে, কারণ এই অনামুখ যে তোমার এই বোতল মামি ইদানিং কন্ট্রোভার্সির নামে শুধুমাত্র গালিগলজ করে। কাউকে মুখে লাথি মারবে, কারুর তো চোয়ালে লাথি মারবে, কারুর এক বাপের সন্তান কিনা, তার মায়ের চরিত্রে দোষ আছে কিনা, কারুর বর তার কাটা, এই রকম অজস্র গালাগাল, তারপরে ধরিবাজ, অমুক তমুক, এই সমস্ত গালে ও অ্যাকচুয়ালি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গালির ভান্ডার দিতে এসছে। বুঝতে পারছো? ওর অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ও কিছু মুখ ছুটিয়ে কিছু পয়সা কামাবে। আগের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কিন্তু এই বোতল মামির আর গুরুত্ব নেই, ঠিক যেমন অনামুখ আপদটার ব্লগার হিসেবে কোনো গুরুত্ব নেই। কিছুদিন আগে এই জানুয়ারি মাসের 26শে জানুয়ারির ভিডিওতে অনামুখ আপদ বলছিল যে আমার ভিউয়াররা চলে গেছে আমার ছেড়ে দিয়ে, শুধুমাত্র আমার বাচ্চাটাকে যারা ভালোবাসে তারাই দেখে। একদমই ঠিক কথা, কারণ ও আর ব্লগার নয়, ও একটা নোংরা আপদ। প্রত্যেকটা ভিডিওর শেষে 2-4টে নোংরা কথা বলবে, সেইগুলো শুনে উজ্জ্বল দাস টাইপের কিছু ছোট লোক ভিউয়ার আছে। উজ্জ্বল দাসের আইডিটাই দেখো তো, একটা অসভ্য একটা ভিডিও আছে, বুঝতে পারছো? ওর বউয়ের না মায়ের কার ভিডিও দিয়েছে জানি না, আমি ওটাকে রিপোর্ট করেছি। প্রত্যেক দিন টিনার মাকে অজস্র বাজে কথা বলে, বুঝতে পারছো? এবং বলদি কেলটি করে বডি শেমিং করেছে। টিনা যেই ওর লেজটা একটু নাড়িয়ে দিয়েছে, লেজের কাটা জায়গাটা একটু মারিয়ে দিয়েছে, পা দিয়ে সঙ্গে সঙ্গে নাচতে শুরু করেছে ও এবং ওর ছোটো লোক দর্শকগুলো। যারা সোশ্যাল মিডিয়ায় এইরকম নোংরা ভাষায় লেখে তারা তো ছোটো লোকই। তো যাই হোক, এই অনামুখ আপদটার এই বোতল মামি দুটোই উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, কারণ ওদের আর কোনো রোজগার নেই। ওদের ওই নগ্ন অবস্থায় এসেই ভিডিও করতে হবে। আর ওইটা অনামুখ আপদটা তো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। ওর নিজের মা 3 মাস বয়সে সৌমালির কে পরিত্যাগ করেছে। কালকেও রথের দিন পর্যন্ত টিনার পা ধোয়ার জল খেলো, ব্রাহ্মণের মেয়ের পা ধোয়া জল খেলো। ব্রাহ্মণের মেয়ে কথাটা ওই বলেছিল, আমি বলছিলাম। আমি জাত পাত কিচ্ছু মানি না, আমি ভীষণ লজিক্যাল পারসন। ব্রাহ্মণের মেয়ে কথাটা ও বলেছিল। কালকে বলছে যে বাচ্চার কঠিন শাস্তি ছোট বয়সেই হয়ে গেছে। সেই কঠিন শাস্তিটা ওর বাপের লোভে, বাপ ঠাকুমার লোভে হয়েছে। ও ঠাকুমার খুব রাগ যে আপুরা বাচ্চা দেখলো, অথচ আপুরা পুরো পাঁচিলের টাকাটা দিল না, খুব রাগ করেছে। জাস্ট বলছে, বুঝতে পারছো? জাস্টের সঙ্গে লেগেছিল এই আপুদের দেয়া টাকা জাস্টকে দিয়েছে এই লোভ, মানে এই সন্দেহটা থেকে। ঠিক যেন টিনা বাপের বাড়ি গেলে ওই সৌমালিকে পরিত্যাগ করেছে, সেই মা নামের কলঙ্ক সৌমালিকে জন্ম দিয়েছিল, বাই মিস্টেক জন্ম দিয়েছিল সৌমালিকে। কারণ সৌমালির মতো ভালো মেয়েকে জন্ম দেওয়াও ডিজার্ভ করে না, ও মা নামের কলঙ্ক। পুরুষ সন্তানটা 2 বছর পরে আবার পয়দা করলো। প্রথম সন্তানটাকে মানুষ করার অকাত নেই, 2 বছর পরে আবার পয়দা করেছে নির্লজ্জ বেহায়ের মতো। সেটা কালক্রমে পুরুষ হয়ে গেছে, মানে পুরুষ মানে লিঙ্গ পুরুষ হয়েছে, কাজে কমে নয়। তো সেটাকে নিয়ে নাচছে এবং তার বিছানায় উঠে বসে টিনার সংসারটা ভেঙে দিল। তাহলে মা হিসেবে, মানে মা তো ঠিক বলেন না, জন্ম দিয়েছে এরকম, দুটোরই সর্বনাশ করলো। টিনা এবং টিনার ছেলের অশেষ দুর্ভাগ্য। এরকম একটা নোংরা পরিবারের সঙ্গে ওরা জুড়ে গেছিলো। এইবার এসে মন্দিরা কাল খুব মিষ্টি করে বলছে, খুব সুন্দর করে বলছে। মন্দিরার ভিডিওতে যাকে তোমরা দেখবে, যে মন্দিরার প্রথমে ননদকে দেখালো, ননদকে উলঙ্গ করে ননদের সঙ্গে ভাব দেখাচ্ছিস, মানে পিওর হিংসে। ও আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, যেমন অনামুখটার ব্লগার নেই, পিওর হিংসে, বুঝতে পারছো?
ওর ননদ তোর মুখে থুতু ফেলে না, ননদের সঙ্গে সম্পর্ক নেই, বান্ধবী জয়িতার সঙ্গে সম্পর্ক নেই, কার সঙ্গে তোর সম্পর্ক আছে রে? 5 লাখি ব্লগারের সঙ্গে তুই সম্পর্ক করতে এমনি গেছিলিস? 5 লাখি ব্লগারের ফেস ভ্যালু ইউজ করতে গেছিলিস? কিছুদিন আগে এরকম করে মুখে আঙুল দিয়ে বলছিলিস মন্দিরার সঙ্গে আমার একটু বেশি ক্লোজনেস তো, হ্যাঁ, আর আজকে তাকে ধরিবাজ বলতে এসছিস। তুই জানতিস না ও বিড়ি খায়, ও ধরিবাজ, ওর বর তার কাটা, এত কিছু, তার সত্ত্বেও তুই জুড়তে গেছিলি। যাকে এই প্রশ্নটা আমারও ছিল অনেক দিন থেকে, যে মন্দিরা জানতো যে এটা এত বদ, তবু একবার ঘা খাওয়ার পর ওর মেয়েকে নিয়ে এত নোংরা কথা বলছে, মাকে নিয়ে এত নোংরা কথা বলছে, ওর স্বামীকে নিয়ে এত নোংরা কথা বলছে, এই ধরিবাজ এই অসভ্য মাতালটার সঙ্গে মিশতে কেন গেছিল? তো সব মিলিয়ে একটা জবাব দিল। তো সত্যিই তো ননদকে দেখালি, ননদকে উলঙ্গ করে তারপর ননদের সঙ্গে ভাব দেখাচ্ছিস। কাকি শাশুড়ি যদি ওর ব্লগে আসে, কাকি শাশুড়ির সম্বন্ধে তুই এই বলে রেখেছিস, জায়ের সম্বন্ধে তুই এই বলে রেখেছিস। পৃথিবীতে যে মন্দিরার ব্লগে আসবে তার সম্বন্ধেই ওই বলে রেখেছে। হ্যাঁ, মন্দিরার ওই যে কাজের মাসি, যাকে বর্ণা মাসি বলে, তার সম্বন্ধে মন্দিরা কিছু বলে রাখেনি তো? মন্দিরা দিয়েছে কাল চুলে একটি খারাপ কথা ইউজ না করে, জুতো পালিশ করে দিয়েছে, একটি খারাপ কথা ইউজ করেনি। এটা একজন দর্শকও লিখেছেন যে তুমি কন্ট্রোভার্সি করলে, কিন্তু কবাপের সন্তান যদি এক বাপের সন্তান হোস, এরকম কোনো নোংরা কথা ইউজ করেনি। ওই খিস্তিবাজ একটা নোংরা মাতালকে তুমি কেন বন্ধু হিসেবে নিয়েছিল, সেটা মন্দিরা ক্লিয়ার করলো। মন্দিরা কালকে বলে দিল যে সত্যিই তো অ্যানিভার্সারির দিনে হার্ডলি মন্দিরা যা হিসেব দিল, ওই রান্নাঘরে আর শাড়ি পরাবার সময় হার্ডলি 2 থেকে 5 মিনিট ওই ঘোড়ার সঙ্গে ও একা ছিল, ঘোড়া দিদির সঙ্গে একা ছিল। এটা মন্দিরার ভাষা, আমি বলছি না, ঘোড়া দিদির সঙ্গে একা ছিল। সেইটুকু সময় অত লোকের সম্বন্ধে নিন্দে করেছে, স্বাভাবিক তো। তোমরা একটা জিনিস দেখো না, তার অ্যানিভার্সারি, রিয়াঙ্কা থেকে আরম্ভ করে রাজ্য শুদ্ধ মানুষকে সে নিমন্ত্রণ করেছে, তার ভেতরে একটা টেনশনও থাকবে। ও হোস্টেস, ওর বাড়িতে লোকে আসবে, সেখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নিন্দে করবে ঘোড়ার সঙ্গে, কীরকম হাস্যকর ব্যাপার। আচ্ছা, রিয়াঙ্কার ব্যাপারে বলছে, হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি রিয়াঙ্কাকে বাদ দিলি কেন, ওদের সম্বন্ধে কিছু বলিনি? সত্যি, আকাশ পাপড়ি থেকে আরম্ভ করে যাকে দেখবে মন্দিরার ব্লগে বা মন্দিরা বলবে ওর বাড়ি যাবো, সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে মন্দিরা নিন্দে করে রেখেছে। মল্লিকা বাদ ছিল, মল্লিকাকেও দিয়েছে, মল্লিকার সঙ্গে নিয়ে নিন্দে করে রেখেছে। এবং যেহেতু মন্দিরা বলেছে মল্লিকার বাড়ি যাবে, সঙ্গে সঙ্গে হচ্ছে আমি বলেছি তাই কাপড় তুলে দৌড়বে, মানে ও একবারে সব জানতা গামছাওয়ালি। আচ্ছা শোনো, মন্দিরা যখন রান্নাঘরে ছিল তখন নাকি মন্দিরার জায়ের সম্বন্ধে নিন্দে করছে, ছোটো কাকির সম্বন্ধে নিন্দে করছে, অথচ তখন ওর জানলায় ওর যা দাঁড়িয়েছিল। তাহলে জায়ের সামনে নিশ্চয়ই জায়ের বা কাকি শাশুড়ি বা বাকিদের নামে নিন্দে করবে না। আর ফোনে ছিল ওই ভগ্নু। আচ্ছা, ভগ্নু একটা ফোকলা, জানো তো? ভগ্নু অন্য অনেক মহিলার সাথে কথা বলে, ভগ্নুও একটা ফোকলা, বেচারামও যেমন একটা ফোকলা। বেচারামের আসানসোল বালি আছে ছিল, আবার বেচারাম পরকিয়া করেছে। বেচারামের একবারে সেই দাঁতগুলো তো একবারে চিকচিক করছে, এত কষ্ট হচ্ছে, ওর দাঁতগুলো আরও 5 ইঞ্চি বাইরে বেরিয়ে এসছে, পরকিয়া করতে করতে চাটতে। হনুমানজির নাম করলে উদ্ধার হয়ে যেত, কিন্তু ও পরকিয়া জব করছে, যেটা নাকি ওর মাও করেছে, ও থামনেলে দিয়েছে, আমি জানি না বাবু। ও বলেছে আমার মা কি পরকিয়া করে, আর পাল্টি বিষয় কল রেকর্ডে শুনেছি, ও নিজেই কনফার্ম করেছে আমার মা নাকি পরকিয়া করে। তো যে ওই পরকিয়া জব করছে, অথচ একটা মহিলা যে ডিভোর্সি 17 বছরের বাচ্চা ত্যাগ করে রনুর সঙ্গে 8 বছর লিভ ইন করলো, তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে ওর মানে ওর ঘেন্না লাগেনি, ফ্রেন্ডশিপ করতে ওর রুচিতে বাঁধেনি। বুঝতে পারছো? ভগ্নু অন্য অনেক মেয়েদের সঙ্গে চ্যাট করে এবং অনেক মেয়েদের সঙ্গেই তার ব্যাপার স্যাপার রয়েছে। বলছি না, এই বয়সের ছেলেরা জাস্ট একটা মানে এই বয়সের যে কামার্ত ভাব, সাডেন উত্তেজনা, সেটা প্রশমিত করার একটা অস্ত্র হিসেবে এই বয়স্কা মহিলাদের নেয়। বিশেষ করে সে যদি বন্ধা হয় আরও সুবিধে তো। বুঝতে পারছো? বন্ধাত্ম তো একটা শারীরিক অসুবিধে, সেখানে তো আবার এই বরকে নাঙ্গা করে রেখেছে যে ওর বরের প্রবলেম, ওর প্রবলেম নেই, সেটা বোঝাই যাচ্ছে। অত চরিত্রহীনতা মেনে নিচ্ছে, তার মানে ওর বরের শুধু জল গরম হয় না, আর কিছুই গরম হয় না, এটা বোঝাই যাচ্ছে। নাহলে অত চরিত্রহীনতা মেনে নিচ্ছে কেন? যার অত বড় দোতলা বাড়ি আছে, এখনও যার বাবা পেনশন পায়, আর সে 5-6 হাজার টাকার রোজগারও করে, বুঝতে পারছো? মানে ওর বাবা মা যতদিন আছে ততদিন এই ভাড়া খেতে পড়তে তো পাবে। তাহলে এই মানে এই ঘোড়াটাকে মেনেও কেন নিচ্ছে? মেনে নিচ্ছে তো এই জন্যেই, ওর নিশ্চয়ই নিজেরও কিছু দোষ আছে। এখানে বলছে যে মন্দিরা কেন সুন্ডুকে বিয়ে করলো, যে রোজগার করে না, ঘরের কাজ করে না। তোর মতো ভেড়া স্বামী কে চায় রে, যে রোজগার করতে পারে না, আর অন্য কিছু জলও গরম করতে পারে না, আর কিছুই গরম করতে পারে না? তোর ভেড়া স্বামী যদি এত ভালো হতো তাহলে তুই ভগ্নর দিকে হাত বাড়িয়েছিলিস কেন? তো যাই হোক, মন্দিরা কালকে স্পষ্ট বলে দিল। এবং আরেকটা জিনিসও শুনেছিলাম, শুধু মন্দিরা নয়, ওয়াইটি দাদা ভাইয়ের ভিডিওতেও একটা কল রেকর্ড শুনেছিলাম, মানে কল রেকর্ড ঠিক নয়, ভয়েস মেসেজ শুনেছিলাম ওই ভগ্ন পুরুষের গলায়, যেখানে ও মামিকে অকথ্য গালাগাল দিচ্ছে। ভগ্নু একে ভালো টালো কিছু বাসে না। এবং যখন এবং অদ্বিতীয় ওই 5 সেকেন্ডের সময়, যে সময় রান্নাঘরে ওই মন্দিরার ঘোড়া দিদির সঙ্গে মন্দিরা একা ছিল, সেই সময় ভগ্নুর সঙ্গে ওই মানে এদিক ওদিক যায়, মানে ঘোড়া মামি এত চরিত্রহীন, ঘোড়া মামি অ্যাকচুয়ালি এদিক ওদিক যায় ওই গাধার সাথে কথা বলবে, তখন গাধা নাকি ফোনে ছিল, এবং গাধার সঙ্গে এক তো তোমার পায়েলের সামনে, মা বাপের সামনে কোলে শুইয়ে
কী কাণ্ড করেছে সেটা তোমরা সবই জানো। ওর বাড়িতে ও শ্বশুর শাশুড়ির মৃত্যু কামনা করেছে, যে শ্বশুর শাশুড়ি মরলে ও ওপেনলি গাধাকে নিয়ে কীর্তিকলাপগুলো করতে পারে, বুঝতে পারছো? তো যেখানে যায় ও গাধার সঙ্গে ভিডিও কল করার জন্যেই দর্শকদের কাছে কিউআর কোড ওই জন্যই দিয়েছিল, ওই মদ খাবে আর ভিডিও কলের পয়সাটা নেবে বলে, বুঝতে পারছো? এবার দর্শকরা মাথা চাপড়াচ্ছে এখন, যারা ওই বরের পকেট কেটে ওকে পয়সা দিয়েছিল। মানে এই মানে এই অনামুখ আপদ এবং এই বোতল মামি দুজনেই দর্শকদের অফুরন্ত স্নেহ পেয়েছিল, সবটা নষ্ট করলো। কত অভাগী বলো তো। দর্শকরা ঢেলে ঢেলে প্রেম ভালোবাসা দিয়েছিল এদের, চেনে না অচেনা দুটো, একটা নারী একটা পুরুষ, তাদের কি ভালোবাসা দিয়েছিল, নিতে পারলো না। নিজেদের নগ্ন রূপ, নিজেদের যে রাক্ষসীর মতো যে মনটা, সেটা ওরা নিজেরাই বার করে দিচ্ছে। তা কালকে মন্দিরা মিষ্টি কথায় ভালো জুতোর বাড়ি দিয়েছে। আরে রিয়াঙ্কা শ্বশুর শাশুড়ি সম্বন্ধে আমি কিছু বলে রাখিনি, রিয়াঙ্কা শ্বশুর শাশুড়ির নাম না নিলে খেলবো না, আমার এত হাসি পেয়েছে। আমি তো মিউট করে এরকম কানে লাগিয়ে শুনছিলাম ওসব ভিডিও, তো আমি জোরে শুনতে পারি না, রাত করে শুনছি, বাড়িতে লোক থাকে রাত্রিরে, তো বুঝতে পারছো, বাড়িতে তো লোক আছে, ঘরের মধ্যে বেডরুমে তো মানুষ আছে, আমার হাজব্যান্ড আছে এখন, মানে কপাল আমার ভালো, কটা দিন এখানে আছে, হেড অফিসে কাজ আছে আর কি, হেড অফিসে কাজ আছে, ওই জন্য এসছে, যার জন্য আমি একটু বিজিও আছি। তো এইখানে দেখো মন্দিরা কালকে দিয়েছে ছাল ছাড়িয়ে, যে মল্লিকার ব্যাপারটা যেই শুনেছে, মল্লিকার সম্বন্ধে কথা বলছি, সঙ্গে সঙ্গে মল্লিকার সম্বন্ধেও আমি নিন্দে করে রেখেছি। মল্লিকার বাড়ি যাব আমি বলে রেখেছি, সঙ্গে সঙ্গে ভিডিওতে বলছি আমি বললাম বলে মল্লিকার বাড়িতে দৌড়বে ভাব করতে, পটাতে, কারণ মল্লিকা সোনার গয়না দেয়। তো তুই কিসের জন্য ভাব করেছিলিস? তুই বোতল মামির সঙ্গে কেন ভাব করেছিলিস? আর কারুর সঙ্গে কারুর ভাব হলে ইয়ে চিরবির হয়। এই দেবশ্রী মন্দিরাদের বাড়িতে গেছে বলে দেবশ্রীকে শিল্পী আর এই বোতল মামি কি গালাগাল দিল ওদের বাড়ি গেছে বলে, বুঝতে পারছো? তারপরে এই তোমার ওই মারিয়া আর অনুপম জাস্ট বলেছিল যে রানাঘাটে ফ্ল্যাট নিবি, এরকম আঙুল দেখি রানাঘাটে ফ্ল্যাট নিবি, বাস্তবে ফিরে আয়, মানে ও আবার ব্ল্যাকমেল করবে, কিছু একটা রেখে নিয়েছে, মধু আন্টি বা কারোর কোনো ভয়েস মেসেজ রেখে নিয়েছে, সেটা ছাড়বে। আর মন্দিরা এখানে ক্লিয়ারও করে দিল যে ও কেন এই বজ্জাত জানা সত্ত্বেও বজ্জাত ঘোড়াটার সঙ্গে ও ভালোবাসা করেছিল প্রথমবার, অত ঘা খাওয়ার পরও। তো মন্দিরা সেখানে বলছে যে একটুখানি ওই রাহুলের ব্যাপারটার সময় একটুখানি তো ক্লোজনেস হয়েছিল, তো একটু সবকন্যা ছিল, কিন্তু মন্দিরা এবারে ভুল করেনি। এবারে কি করেছে, ওই জলে ডুবলে পিঠে যেমন একটা বুকে একটা সেফটি গার্ড দেয় না, আমরা যখন ওইখানে গেছিলাম, কি জায়গাটার নাম, পুরীতে একটা জায়গা বলো, চিল্কা হ্রদ বোধহয়, যে বুকে পিঠে একটা সেফটি গার্ড একটা জ্যাকেট পরিয়ে দেয় না, সেই রকম একটা জ্যাকেট হিসেবে এই ভগ্নুর ব্যাপারটাও রেকর্ড করে রেখেছিল। এবং লাস্টের দিকে হিংসুটে তো গ্রুপের মধ্যে ওর বারবার সন্দেহ হচ্ছে, গ্রুপের মধ্যে থাকাকালীনই সন্দেহ হচ্ছে যে এর সঙ্গে বেশি কথা বলছে, ওর সঙ্গে বেশি কথা বলছে। এই ধরো পায়েল নেমন্তন্ন করেছে, ওকে বোধহয় বলেনি, তাতে ওর হিংসে হয়ে গেছে, আমি গ্রুপ ছেড়ে চলে যাব। মানে এখানে যেমন অনলাইন যেরকম ধমকি দেয় যে ভেতরের কথা বলে দেবো, আর গ্রুপের মধ্যে ধমকি দিতে আমি গ্রুপ ছেড়ে চলে যাবো। 2-3 বার গ্রুপ ছেড়ে নাকি 4 বার ধমকি দিয়েছে ওকে, অনেকবার বলেছে, রিকোয়েস্ট করেছে মন্দিরা, তারপর আর কিছু বলেনি। তখন কি করেছে ও, ওকে তাকে মানে 2-4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভেতরের কথা চালান করতে শুরু করেছে, বাস মন্দিরা বলতে শুরু করেছে। আর তার পরিণতিটা দেখলে, ভাবতে পারেনি মন্দিরা। সোমনাথ ঠিক টাইটেল দিয়েছিল যে বারে বারে খুকু তুমি খেয়ে যাও ধান, ঠিক তাই। তো খুব শুনে ভালো লাগছে যে তোমার ভগ্নু আর একটা ফোকলা, ভগ্নুর আর 4-5 জনও আছে, মানে আছে বলে কিছু নয়, এদের পার্মানেন্ট কিছু নয়। ওই মেয়ে দেখলেই সিটি মারে একদল মানুষ আছে না, ওদের বয়সটাও সেটা, একদল মানুষ আছে যারা মানে মরার আগে অবধি সিটি মেরে, মানে বাঁধানো দাঁত সিটি মারতে গিয়ে হাতে চলে এলো, সে ছাড়াও চরিত্রহীন, কিন্তু বয়সটা ভগ্নুর যে বয়স, সেই বয়সটা ফোকলাগিরি করেছে ও। এই ফোকলাগিরি করার মধ্যে মামি হচ্ছে ওই একজন, মানে এরও তার সঙ্গে কথা বলে ওই ধরনের ছ্যাটফ্যাট করে বেড়ায়, মামিকে হাতে পেয়েছে, ও এগিয়ে দিয়েছে, নে ভাই নে। আর সেখানে মামির সঙ্গে সুবিধেও আছে, মামির তো আর মানে ধরা পড়ে যাওয়ার কোনো সাহস ভয় নেই। ঠিক অনামুখ আপদের ক্ষেত্রেই তাই। কালকে রথের দিনেও টাইটেল দিয়েছে আমার ছেলের কঠিন শিক্ষা ছোট বয়সেই হয়ে গেছে, মানে টিনা ওকে ছেড়ে চলে গেছে। অথচ আমরা সবাই জানি টিনার বুকে দুধ খাচ্ছিল, তখন টেনে তাকে ছেড়ে নামিয়ে এনেছিল ওই লোভী মার ছেলে, বিক্রি করে বড় লোক হবে বলে। ছেলেটা বুকে দুধ খাচ্ছে, মামবাড়ি যাব করতো, জোর করে টিনাকে বাপের বাড়ি পাঠিয়ে, টিনাকে দিয়ে যখন উঠে বসতে পারছে না লো প্রেশারে, যেটা ওর মা খেতে না খেতে দিয়ে করে দিয়েছে, সেখানে আজকে ছেলের কঠিন শিক্ষা দেখাচ্ছে। এত বড় নির্লজ্জ বেহায়া অনামক আপদ যে তার মা যে কঠিন শিক্ষা সৌমালিকে দিয়ে রেখেছে 3 মাস বয়সে, সেটা ভুলে গেছে। আর মাটাও কত বড় আপদ দেখো, প্রথম সন্তানকে মানুষ করতে পারল না কাজের দোহাই দিয়ে, পয়দা করতে পারলো, কাজের দোহাই দিয়ে মানুষ করতে পারলো না, আবার একটাকে পয়দা করেছে। তুই যদি কাজের জন্য প্রথমটাকে মানুষ করতে পারলি না, তুই কোন লজ্জায় আবার দ্বিতীয়টাকে জন্ম দিলি? এটা মেয়ে হলে এটাকে ছড় ফেলে দিত। তো যাই হোক,
অনামুখ আপদটা এত অসভ্য, ও বলদা বলদি কেলটি বলে, আর কতগুলো ওরই মতো অনামুখ আপদ আছে ছোট লোক টাইপের দশও, যারা বলদা কিছুদিন ধরে বলদি বলদি বলদিটা জলহস্তি করতে থাকবে। নোংরা কতগুলো আছে না, ওরই মতো কতগুলো নোংরা আছে, তারা ওই টিনাকে বডি শেভিং করবে। এত এত বড় অশিক্ষিত, বডি শেভিংও বলতে পারে না। আজকে ছেলে দেখিয়ে আপুদের দয়া নিয়ে যারা 20 টাকার জন্য ফুল ব্যস্ত 500 মাইল সাইকেলে করে গিয়ে যে জমি বন্ধক দিয়ে ড্রাইভারই খাটবে বলে জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, টিনাকে ড্রাইভারের মেয়ে বলে, কত বড় আপদ আর অনামুখ দেখো। কালকে বলছে যে আমার দাঁতগুলো তো আগে থেকেই উঁচু ছিল, তা টিনাকে যখন বিয়ে করেছিস তুই জানতিস না? অনামুখ হতচ্ছাড়া, তুই জানতিস না যে ও ড্রাইভারের মেয়ে, সরকারি চাকরির করেন, চাকরিজীবীর মেয়ে? তুই জানতিস না? টিনার মানে গর্ভজাত সন্তানের ডেলিভারির জন্য টাকা টিনার বাবা দিয়েছে, অথচ সন্তানটা ওর, এবং সন্তানের মা কে? ঠাকুমা, যে নিজের সন্তানের মা হতে পারে না। তো যাই হোক, এবার পরকিয়া জব করতে করতেই ওর মুখে হাজা হয়ে যাবে, বুঝতে পারছো? শোন রে, যেখানে ভাগ্নের মামি মাথা উঁচু করে 10কে 11কে কামিয়ে নিয়ে যাচ্ছে, মন্দির আর 3 বছর আগের পাস্ট রয়েছে। সুতরাং তোরা যতই ফোকলাকে লেলিয়ে দিস আর যতই তুই পরকিয়া করেছে বলিস, কিন্তু তুই যে আসানসোল বালির কাছে গেছিস, তোর দাঁত উঁচু দেখে আসানসোল বালি তোর দাঁতে 2 লাত মেরেছে, বুঝতে পারছিস? আর তো 5 ছেলের মা, 5 ঘাটের জল খাওয়া ওই উড়ো ছাইয়ের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস কেন? তার থেকে তো টিনা অনেক পবিত্র। তোর টিনাকে দেখে ঘেন্না করছে, তা উড়ো ছাইয়ের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে লজ্জা করে না? উড়ো ছাইও একে ব্ল্যাকমেল করতে এসেছিল। উড়ো ছাই নিজের মানে কমিউনিটিতে এরকম কাঁধে হাত দেওয়া একটা ফটো দিয়েছিল, সেইটি দেখেও মানে সরে এসছে, বুঝতে পারছো? উড়ো ছাইয়ের কাছেও তো নাকি একটা শাখা বাঁধানো আছে, তারপর তার নামে বলতে বসবে উড়ো ছাই চুরি করেছে। ওটা এখনো বলতে পারছে না কেন? তাহলে প্রমাণিত হয়ে যাবে বাড়িতে উড়ো ছাই ছিল, অনেক দিনই ছিল উড়ো ছাই। সেগুলো ইচ্ছে করে দেখিয়েছে কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামাবে বলে, মানে নির্লজ্জ বেহায়া। কেউ যদি বলে হাফ প্যান্ট খুলে ঘুরে বেড়া, 2টো ভিউ বেশি পাবে, ও তাই করবে। বাচ্চাটা ইয়ং এজটা নষ্ট করে দিল। শোনো, স্বামী শাশুড়ির অত্যাচারে একটা ভুল করে ফেলা, সালিশি সবাই ক্ষমা করছে, সংসার করতে চাওয়া একটি মেয়ে, আর মানে লোকের দয়া পাবে, লোকের কাছ থেকে গিফট পাবে বলে ছেলেটা শৈশব নষ্ট করে দেয়া একটা আদ্দামরা বাবা অনেক বেশি পাপি। প্রতিদিন বডি শেভিং করে, কোথাকার চুল শেভ করিস রে? বডি শেভিং করে প্রত্যেক দিন। এত বড় অশিক্ষা কুশিক্ষায় মানুষ। আর জাস্টের পরবরিশ দেখাতে চেয়েছিল না? কত বড় পাপি দেখো। জাস্টকে মানে কাঁধে করে নিয়ে এদিক ওদিক ঘুরে এলো, বাড়িতে বসে চব্বচস্য খেলো, ওর মা বাবা বললো এ আমাদের মেয়ের মতন, অথচ পরে তার পরবরিশ দেখাচ্ছে, বুঝতে পারছো? কিরম বাপ মা আর কিরম তাদের পরবরিশ। তোর পরবরিশটা তুই একবার দেখ। কালকে রথের দিনেও বলছে বাচ্চাটার কঠিন শিক্ষা হয়ে গেছে, সৌমালির কঠিন শিক্ষা আরও ছোটো বয়সে হচ্ছে। বাচ্চাটা 2.5 বছর অবধি মায়ের বুকের দুধ খেয়েছে। আর তুই যে কালকে টিনার গোপনাঙ্গ তুলে কথা বললি না, ক্যাঙ্গারুর মতো পেছন উঁচু করে চলে। তোর মা পেছন উঁচু করে চলে না, পেছন ঠুকিয়ে চলে রে? তোর মা কীভাবে চলে? তুই ছেলের মাকে বলবি তো, তোর ছেলে তোর ওই উঁচু দাঁতের 2 লাত মেরে একদিন জিজ্ঞেস করবে যে ঠাম্মি খেতে দেয় না, সেই ঠাম্মি কোন জিনিসটা উঁচু করে চলতো? তুমি আমার মাকে বডি শেভিং করেছো, আমি তোমার মাকে বডি শেভিং করবেই। তোমরা এই গল্পগুলো তো নিশ্চয়ই শুনেছো, যে ঠাকুরদাকে গাড্ডায় ফেলছে দেখে নাতি বাপকে ফেলার জন্য গাড্ডা খুলে রাখতো। যেমন শিখবে, ও তো বলেছিল না টিনা 10টাকে নিয়ে ঘুরে বেড়াবে, দেখে টিনার ছেলে 10টাকে নিয়ে ঘুরে বেড়াবে। ঠিক তাই, তুই যে টিনাকে গোপনাঙ্গ তুলে খোঁটা দিচ্ছিস, বডি শেভিং করছিস, শুধু তাই নয়, তুই বিদেশি কুলাঙ্গার পুষে টিনাকে বিকিনি পরিয়ে বিক্রি করেছিস। ছেলে বড় হচ্ছে কুলাঙ্গার আপদ। তো একটা জিনিস দেখো, তুই টিনাকে বডি শেভিং করিয়ে রোজগার করছিস, তোর ছেলেও তোর বডি শেভিং করে রোজগার করবে। তুই ছেলের মায়ের বডি শেভিং করেছিস, তোর ছেলে তোর মায়ের বডি শেভিং করবে। অবশ্য তখন আর কিছু থাকলে, একটা জিনিস দেখো, কিছু থাকলে এই জন্যই বলছি, 70 বছরের মহিলা, সে এখনও করে কমে দিতে পারছে, তাই গুরুত্ব। হাত ভাঙার সময় এই বডি শেভিং করা, এই অনামুখর কী রাগ, হাতটা ভাঙিয়েছে, 2 পয়সা খরচা হবে না, সেই পয়সায় চুল্লু খেয়ে আসতো। রথের দিনে ছেলের সাথে ওর কোথায় আনন্দ? ওর আসল আনন্দ তো ওই ক্যাফেতে না গেলে কী হয়, ডেসপারেশন না কি বললো, ডিপ্রেশন, ওটা বোধহয় ঠিকঠাকই বলেছে, ডিপ্রেশনে চলে যায়। একটু মদ না খেলে একটু ডিপ্রেশনে চলে যায়। টিনাকে বেঁচে একটু মদ খাবে, ওদিকে ভাগ্নে নিয়ে বোতল, মামি একটু শ্বশুর শাশুড়িকে মেরে ফেলে ঘরেই কিছু করবে। তোমরা কেন বলতে আসো? আর কি বলছে, তোমরা পারতে বাড়িতে পুজো, তোমরা শুয়োর খেতে যেতে পারতে। হ্যাঁ রে, মুরগি খেতে পারিস যখন, শুয়োর খেলে তো আমিও পর খেয়েছি। আমাদের ছোটোবেলায় বাপিমার মধ্যে আলোচনা হতো, আমি তো কখন ক্লাস 9 কি আর একটু ছোটো, আমাকে একদমই মিশতে দিত না, বাইরে যেতে দিত না, পড়াশোনা ভালোবাসতাম। আমার পাস টাইম মানে রবীন্দ্রনাথের শিশু, এই সমস্ত কবিতার বই পড়তাম, আমার প্রচুর কবিতা মুখস্থ আছে। তো বাপি মার মধ্যে আলোচনা হচ্ছে যে জানো তো ওরা বাগানে মাছকে মুরগি রান্না করেছে। মা আবার বলছে হ্যাঁ, মুরগির মাংসে জল দিতে হয় না, মুরগির মাংস থেকে জল বেরোয়। মানে তখন মুরগির মাংসটা একটা বিশাল ছিচিক্কারের ব্যাপার। আমার ছোট কাকা এবং ছোট মামা মুরগির মাংস খেত, চিকেন খেত, এবং তারা বাগানে রেঁধে খেত, এবং তাদের খুব বাজে ছেলে, চিকেন খায় বাজে ছেলে। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যখন একটি জানোয়ার খেতে পারছো, অন্য জানোয়ারটাও খেতে পারবে। হ্যাঁ, তোমরা একবারে নিরামিষাশী হও, ঠিক আছে। হ্যাঁ, বিদেশের মতো পরিষ্কার
বার্গার এখানে পাওয়া যায় না, ঠিক আছে, সাদা পাওয়া যায় না, হ্যামবার্গার যেটা হয়, হ্যামবার্গার টার্গার করে না, সেটা পাওয়া যায় না, কিন্তু ভালো জায়গায় দোকানে পর্ক পাওয়া যায়, যেখানে মন্দিরে আগে থেকেই খেত। বুঝতে পারছো? শুধু পর্ক খাওয়াটা কোনো পাপ করার সমান নয়। তোমরা হলে পারতে, হ্যাঁ তোমরা হলে পারতে, ভাগ্নের সঙ্গে শুতে ভিউয়ার্স দিয়ে পারতে, যেটা পাপ সেদিকে তাকা। তুইও তো নাকি অষ্টমীর দিনে চিকেন খেয়েছিলিস, খাইসনি? তুই আধ খাওয়া বিরিয়ানি কন্ট্রোভার্সি চাইবার জন্যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস। আজকে মন্দিরাকে বলছে নোংরামো করে চ্যানেল তুলেছে। তুইও তো সেইটাই করতে চেয়েছিলিস। তোর হাজব্যান্ডকে তুই তো কারি করলি, গিয়ে মদ খেলি, মদের বোতলটা দেখালি, ওটা ভুল টুল কিছু নয় কন্ট্রোভার্সির জন্য। মদের বোতল দেখালি, তোর বেউড়ি বোনদের দেখালি, তোর হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স খেললি। তুইও তো নোংরামো করেই চ্যানেল তুলতে গেছিলিস। এবং অনেকদিন আগে শুনেছি তুই নাকি ওয়াইটির দাদাভাইকে প্রস্তাব দিয়েছিলিস। তোদের কণ্ঠস্বরই শুনি, তোরই কল রেকর্ড শুনেছি 2023 হবে, যে এইরকম পরকীয়া টাইপের একটা নাটক করে চ্যানেল তুলিস। সুতরাং কাউকে বলিস না রে, অন্য লোক বলতে গেলে তুই নিজে যে নগ্ন সেটা বোঝাচ্ছে। কালকে মন্দিরা একটি বাজে কথা উচ্চারণ না করে আচ্ছা করে জুতো পালিশ করেছে। আর এগুলো কী ধরনের কন্ট্রোভার্সি? ও যেখানে থাকে সেটা নরক করে দেয়। তাহলে সবাই নরকে আসে, তা তুই নরকে গেছিলিস? হ্যাঁ, কিসের লোভে গেছিলিস? নরক থেকে যবে থেকে বেরিয়ে এসেছিস তবে থেকে শ্বশুরের হাত মুচড়ে বানানো দোকানটায় বসে বসে মাছি মারছিস, চ্যাট করে মাছি মেরেই নাক টিপে গান ধরছিস। কোনো মানে শিক্ষা নেই, দীক্ষা নেই, কোনো ক্লাসিক্যাল বা রবীন্দ্রসঙ্গীত কোনো কিছু শেখায়নি। নাক টিপে গ্যাঁ করে চিৎকার করতে পারিস। তুই কিছুই পারলি না। একটা চ্যানেল খুলেছিলিস, সেটা কোন একটা বাংলাদেশি চ্যানেল থেকে টুকে, কোন একটা মুভির মানে পুরোপুরি টুকে, তারপর দর্শকরা বলে দিল আরে অমুক চ্যানেল থেকে টুকছে, পুরোপুরি টুকে মুভির এক্সপ্লেনেশন দিতে গেল। ব্যবসাটা তো তুই মন্দিরার ভরসাতেই শুরু করেছিলিস, ওই জন্যই আকাশ পাপড়ির ওপর তোর অত রাগ। মন্দিরা দুদিন ধরে যে কন্ট্রোভার্সি দিচ্ছে না, তুখোর একটি বাজে কথা বলছে না, হাসতে হাসতে খেলবো না করে দারুণ লাগছে, দারুণ লেগেছে, এন্টারটেনিং। বুঝতে পারছিস? অনামুখা আপদ, লোকে ব্লগ দেখে এন্টারটেনমেন্টের জন্য। তোর মতো ওই নাক টিপে দাঁতুটু করে পরক্রিয়া করতে গামলি বলদা এইসব শোনার জন্যে ওই উজ্জ্বল দাস আর শ্রাবন্তী ভৌমিকী আসে, ওই তো তার জন্য দুটো দর্শক আছে। দীর্ঘজীবী হ, সারা জীবন মরার আগে অবধি বলদি করে যা। ওই হাঁসগুলো যখন আমার এক দর্শক বন্ধু বলে গেছেন, ওই হাঁসগুলো যখন ডিম পারবে না তখন তুই টিনার ডিম খাবি, টিনার দাদার আর টিনার মায়ের ডিম খাবি। বুঝতে পারছিস? মানে ওই ডিমগুলো তুই ওদের দয়াতেই খাবি। তো চলো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা বড় হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা বলো তো? আজকে একটু ছুলতে ইচ্ছে করছে, আরও অনেক কথা আছে, অনেক কথা। অনামুখ আপদের ভিডিওতে যা কথা ধরা পড়ছে না, ভিডিওগুলো আমার 5 লাইন লম্বা হয়ে যাচ্ছে বলে আমি বলতে পারছি না। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করো।